আমি আজকে একটা খুব সিম্পল রান্না করছি, একদম নিরামিষ রান্না, সিম্পল রান্না, সবজি দিয়ে সবজি ডাল। দেখুন এবার রান্নাটা শুরু করছি। আমার উপকরণ কি কি লাগছে? সবজি লাগছে কুমড়ো, মিষ্টি আলু, গাজর, আলু, বিনস, ক্যাপসিকাম, আর কিছু না। এই দিয়ে, আর এটা হলো একটা ডাল, এটা হলো তরকার ডাল। টমেটো আছে, পেঁয়াজ কুচি আছে, ধনে পাতা আছে, আর আছে আপনার কারি পাতা। তেল প্রায় 2-3 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে আমি তেল গরম হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দুটো। শুকনো লঙ্কাটা ফোড়ন হয়ে গেলে আমি কারি পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব সবজিগুলো এবার আস্তে আস্তে দেবো না, সবজিগুলো আমি আস্তে আস্তে এগুলো নাড়াচাড়া করবো। আর সবজিটাকে একটু আমি ঢেকে দিচ্ছি। এটা হয়ে গেছে, আমি ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে নুন আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিন, যেমন যে সবজি যতক্ষণ করবেন সেই অনুযায়ী নুনটি দিয়ে দেবেন। দিয়ে আবার আমি ঢেকে দিলাম। হ্যাঁ, এবার দেখি এই ঢাকনা। হ্যাঁ, আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমার টমেটো কুচিটা দিয়ে দিলাম আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আমি যে ডালটা, তরকার ডালটা ছিল, সেই ডালটা আমি এখন এর মধ্যে দিয়ে দিই। সবজিটা সেদ্ধর জন্য আমি একটু জল দিই। এবার একটু ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা 5 মিনিট পর খুলে লঙ্কার কুচিটা দিয়ে দিই। লঙ্কা কুচিটা দিয়ে আমার প্রায় দেখুন সেদ্ধ হয়েই গেছে। ব্যাস, বেশিক্ষণ লাগে না, রান্নাটা একদম অল্প সময় লাগে। দেখুন হয়ে গেছে। এবার যে মশলাটা, এই ভাজা মশলাটা হলো শুকনো লঙ্কা, মেথি আর ধনে। এইটা 3টে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা আমি এর উপরে ছড়িয়ে দেবো। আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট। এর মধ্যে আপনারা একটু চিনি দিতে চাইলেন চিনি দেবে, দিলে খুব ভালো লাগবে খেতে, আপনারা দিতে পারেন। এবার আমি অফ করে দিয়ে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর উপরে ধনে পাতাটা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আমার রান্না কমপ্লিট। নাড়িয়ে এটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে গন্ধটা খুব ভালো আসে। আমি ঢাকা দিয়ে দেখাচ্ছি, এটা ঢেলে দিচ্ছি। এবার এটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে খাবেন। শরীরের জন্য ভালো, কোনো খারাপ মশলা নেই, শরীরের জন্য ভীষণ ভালো। আপনারা খেয়ে দেখেন, খুব ভালো খাবার এটা।